সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এসেছি একটা টপলেডির পেঁপের বাগানে। টপলেডির আসলে পরিচর্যা এবং মানে চাষাবাদ সম্পর্কে একটু আলোচনা করব। তা আমাকে সহযোগিতা করবেন আমার এক তরুণ উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান ভাই। উনি পড়াশোনার পাশাপাশি চাষাবাদেও নিজেকে জড়িয়ে ফেলতেছে এবং এখন মোটামুটি চাষাবাদকে, কৃষিকে অনেকটা ভালোবেসে ফেলেছে আর কি। যদিও শুরুতে ভালোবাসার থেকে আসেনি, হয়তো একটু আগ্রহ ছিল যে কৃষিতে আস্তে আস্তে নিজেকে দেখি ইনভলভ করা যায় কিনা, এইরকম একটা ইচ্ছা থেকে শুরু করে এখন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে, তাই না মোস্তাফিজুর রহমান ভাই? এইরকমই হয়েছে যে প্রথমে তো আসলে এটাকে তো ভালোবাসতেন না, না এটা মানে এই সম্পর্কে কোনো ধারণাও ছিল না। আপনাদের মনে করেন যে আপনাদের ওইখান থেকে আমাদের চারা নেওয়া, আপনাদের সুপরামর্শে মনে করেন যে এখন পর্যন্ত চাষাবাদ করতেছি। মনে করেন যে চারা জাস্ট মানে আমার পেঁপে সম্পর্কে কোনো ধারণা ছিল না, আমি পেঁপে আবার কখনো লাগাই নাই। তো আপনাদের পরামর্শে আবার পেঁপে লাগাইলাম। প্রথমে মনে করেন যে জমি এখানে আমার মরিচ ছিল আর কি, বিজলি প্লাস। যে বেডে করা ছিল ওই বেডে মনে করেন যে একটা করে গাছ থেকে একটা গাছ 5 ফিট 6 ফিট প্রস্তরটা দিছি, লাইন থেকে লাইন মনে করেন যে 5 ফিট। তো প্রথমে আবার মনে করেন যে ভার্মি কম্পোস্ট দিয়ে ওই চারাটা রোপণ করছি। আচ্ছা, শুধু ভার্মি কম্পোস্ট দিয়েছেন। তারপর মনে করেন যে গাছের বয়স যখন প্রায় মনে করেন যে 1-1.5 মাস হয়ে গেছে, তখন মনে করেন যে গোবর, শুকনো গোবর নিয়ে আসছি। রাসায়নিক সার মনে করেন যে গাছের গোড়ে চারিদিকে মানে রিং করে আর কি, রিং করি। মানে খালেদ ভাই বললো, মানে আপনার মানে ওইখান থেকে ওনারা পরামর্শ দিল যে রিং করে গাছ থেকে 1 ফিট দূর দিয়ে জৈব সার আপনার রাসায়নিক সার দিয়েন, আর গাড়ার সময় আগে দিয়েন না। গাছের বয়স যখন মনে করেন যে 1 মাস অন্তত হয়ে যাবে, তখন মনে করেন যে রিং করিয়া ওই ভার্মি কম্পোস্ট মানে জৈব সার আর কি গাছের গোড়ে দিয়ে ঢাকাই দিছি। এই জাস্ট মনে করেন তখন আবার এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য মনে করেন যে বেডটা একটু হাইট করে দেওয়া। তাছাড়া মনে করেন যে বেলে দোআঁশ মাটি জমিতে সবসময় একটু সেচ দিতে পারি, ওই জন্য ড্রেনটার ইয়াটা একটু নিচু করছি, বেডটা একটু হাইট করছি। আচ্ছা, আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি, যখন জমিতে আপনি সেচ দিবেন অবশ্যই ভাসিয়ে দিবেন না। আপনি ড্রেনের মধ্যে পানি দিবেন, পানিটা যেন আস্তে আস্তে গাছ চুষে নেয়। জি, আমি ওইভাবে পানি দেওয়ার চেষ্টা করি যে মানে পানিটা যেন একদম বেডের উপরে না ওঠে। মানে আমি ড্রেনে দিব, ঘন ঘন দিব, ঘন দিব, ওরা আর কি বেডটা আর কি ইয়ে করে নিবে, চুষে নেবে। হ্যাঁ, অল্প পানি দিব, ঘন ঘন দিব। এই যে আপনার এই চারার বয়সটা কতদিন হয়েছে? চারার বয়স প্রায় 2.5 মাসের মতো হয়েছে, কিন্তু মনে করেন যে অতিরিক্ত তাপমাত্রা আর মনে করেন যে আবহাওয়া, মনে করেন যে গাছ এখনো অনেকগুলো কম বেশি আছে, মানে সব গাছ এক সাইজের হয়নি, ছোট বড় আছে। আমি আশা করি যে যদি একটু ঝড় বৃষ্টি একটু হয়, তাহলে আমি মনে করেন যে সব গাছ মনে করেন যে একরকম হয়ে যাবে। যে পরিমাণ গাছের গোড়ে আমি খাবারটা দিছি, আমি আশা করি যে সব গাছ একই হাইটের হবে। জাস্ট মধ্যে এই গাছটা একটু ভালো হয়েছে। এরকম আরো কয়েকটা গাছ আছে, মনে করেন যে প্রায় 200 চারার মতো লাগাইছি। তার মধ্যে মনে করেন যে আমার শুধু একটা চারা ওটা মনে করেন যে কেউ নিয়ে গেছে খুঁড়ি এখান থেকে, না ওটা মরে গেছে, সেটা আমি আর ওই গাছটাকে পাই নাই। তাছাড়া সব গাছে আমার টিকে গেছে। আচ্ছা, প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদেরকে অনেক সময় বলে থাকি যে হাইব্রিড মানে টপ লেডি বা গ্রিন লেডি কিংবা রেড গান 2, আমাদের যে হাইব্রিড জাতের যে পেঁপেগুলো আছে, এগুলো সাধারণত গরমের সিজন আসলে 3 থেকে 4 মাসের মধ্যে ফল দেয়। প্রিয় বন্ধুগণ, ভাই বললো যে 2.5 মাস বয়স হয়েছে, দেখেন গাছে অলরেডি ফুল চলে আসছে। আচ্ছা, আমাকে পাবনা থেকে গত কয়েকদিন আগে এক ভাই ফোন দিয়েছিলেন, বললো যে ভাই আমাকে যত গাছ দিয়েছেন সব গাছ মনে হচ্ছে পুরুষ। পরে বললাম যে কিভাবে আপনি বুঝতে পারলেন যে সব গাছ পুরুষ? তো উনি আমাকে জবাবে বললেন যে গাছে ফুল দেখা যাচ্ছে, তো পুরুষ গাছে তো ফুল আসার কথা না, শুধু ফল আসবে। তো ভাই আসলে গাছে যদি ফুল না আসে, ফল কোথার থেকে আসবে? ফুল থেকেই তো ফল হয়।
যাই হোক, তো ওনাকে আমি বললাম যে আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন, দেখেন আসলে ফল হয় কি না। তা আমাকে গতকাল আবার উনি ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ আমি তো ফল দেখতে পাচ্ছি, যে আসলে ভাবছিলাম যে পুরুষ গাছ কিন্তু ফল দেখতে পাচ্ছি। তো যাই হোক, যারা নতুন যারা পেঁপে চারা লাগান, অস্থির হওয়ার কিছু নেই। আর হাইব্রিডে সাধারণত পুরুষ গাছ খুবই কম হয়, দেখা যায় যে 1000-এ একটা হয়, কিংবা হয়তো 100-তে একটা হয়, 500-তে একটা হয়। তো ভয় পাওয়ার কিছু নাই, মোটামুটি সব গাছে ফল আসে। না, আমি মনে করি যে একটা ক্ষেতে যদি মনে করেন যে 50টা গাছ থেকে বা 100টা গাছ থেকে, সেই হিসেবে 1-2টা পুরুষ গাছ থাকাটা ভালো। আচ্ছা, হাইব্রিডে সাধারণত হয় না, আপনি পুরুষ গাছ পাবেন কোথায়? ধরেন 200 গাছ এনে লাগাইছেন, 200ই হলো মহিলা গাছ হয়েছে। জি, কিন্তু পুরুষ গাছ নাই। ভালো হোক বা খারাপ হোক, পুরুষ গাছই পাওয়া যায় না। এরকম এই যে বললাম যে 1000-এ একটা হয়, অনেক সময় দেখা যায় আবার 50টার মধ্যেও একটা হয়। ওইটা হলো মানে কি বলবো, যে হঠাৎ একটা গাছ হয়তো পুরুষ হয়, আর ম্যাক্সিমামই সাধারণত হাইব্রিডে পুরুষ হয় না। আমার সেরকম মানে ধারণা নাই। জি জি, আপনি এই যে এটা করছেন, এখন দেখেন যে 200 গাছের মধ্যে আপনার পুরুষ হয় কিনা, বা এখানে কেমন ফল আসে। এরকম যদি এটা ভালো হয় আপনি ট্রাই হ্যাঁ হ্যাঁ বড় করে, বা হলো আমি আরো বড় করে করতে পারবেন। আমার আছে হয়তো নতুন করে এটা আমি ট্রায়াল দেওয়ার জন্য আর কি দেখতেছি কি রকম হয় আর কি। আমরাও প্রিয় দর্শক, আমরাও আপনাদেরকে বলি যে এই যে মোস্তাফিজুর রহমান ভাইয়ের মতো প্রথমে ট্রায়াল দেন, 200 জায়গায় 50টা করেন, 20টা করেন, করে ট্রায়াল দেন। যে যদি দেখেন যে না আপনি এটা চাষাবাদ করতে পারতেছেন, এইখান থেকে আপনি লাভবান হতে পারছেন, আপনি চাষটা শিখছেন, তখন হলো আপনি ব্যাপক হারে করেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ইউটিউবে দেখছি বা কারো কাছে গল্প শুনছি, শুনে আমি 1 একর জায়গা করব, 5 একর করব, এই হিসাব করিয়া যদি কেউ মনে করেন যে চাষাবাদে আসে, তাহলে সে ধরা খাবে, লাভবান হবে না। কেন? কারণ আপনাদেরকে এই বিষয়ে সবকিছু চাষাবাদ অত সহজ না। বর্তমান যে আবহাওয়া বা বর্তমান যে অবস্থা, সেই হিসাবে যতটা সহজ আছে অতটা কঠিন আছে। যারা মনে করেন যে এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, কি রকম স্প্রে করা লাগবে, কি রকম এরকম সম্পর্কে যা ধারণা আছে, আমি মনে করি যে সেই শুধু লাভবান হচ্ছে এখন পর্যন্ত। আর জাস্ট যারা নতুন নতুন উদ্যোক্তারা আসছে, ওই ইউটিউবের ভিডিও দেখে বা আরো অন্য কোথাও গল্প শুনে যে হ্যাঁ এত টাকা বিক্রি করতেছে, অত টাকা আসতেছে, যদি কেউ আসে, আসার আগে বা নতুন কিছু করতে গেলে মনে করেন যে জাস্ট অল্প অল্প করে তারপরে মনে করেন যে সে বড় সড়ো করতে পারবে। আমরাও প্রিয় দর্শক আপনাদের অনেক বলে থাকি যে আপনারা প্রথমে ছোট পরিসরে করেন, করে আগে চাষাবাদটা শিখেন। যখন আপনি শিখবেন, দেখবেন যে না আসলে আমি এটা লাভবান হতে পারবো, তখন আপনি ব্যাপকভাবে করার চেষ্টা করেন, বা যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, তখন হলো বেশি করে করবেন বা বড় আকারে করবেন। তো সুপ্রিয় দর্শক, মোস্তাফিজুর রহমান ভাই আমাদেরকে অনেকটা সহযোগিতা করলো, ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাই। আবার দেখা হবে আপনার সাথে, আমাদের দর্শকের সামনে আবারও আপনাকে নিয়ে আসব, যখন এইখান থেকে আপনি এই যে বাগানটা করেছেন মরিচ বা পেঁপে, এইটা যখন আবার হারভেস্টের সময় আসবে, তখন হয়তো আমরা আপনার কাছে আবার আসব, যে এইখান থেকে আসলে কেমন সুফল পেলেন আপনি, বা এই চাষাবাদে আপনি আসলে কতটা আগ্রহটা ধরে রাখতে পারলেন। আমি অবশ্য আশাও করি না যে আপনারা এখানে আমার জমিতে আসবেন, মনে করেন যে মেঘ নাই চাইতে তো আপনারা এখানে আসছেন, আমিও অনেক খুশি হয়েছি। তো আপনাদেরকে হয়তো দাওয়াত করলে বা আপনাদের মন চাইলে আপনারা আসতে পারেন। আসবো ভাই, আমাদেরকে খেয়াল রাখবেন আমাকে, কারণ আপনার ওইখান থেকেই মনে করেন যে সবকিছু আমার এখানে শুরু। এ পর্যন্ত আমি ভালো কিছু করতে পারতেছি মনে হয়, জাস্ট আপনাদের সহযোগিতা। আমরাও দোয়া করি এবং সহযোগিতা তো করবই যতটুকু পারি, মানে আমাদের কাছে যা আছে এইটুকু আমরা করবো আর এই জন্য সহযোগিতা করব। বলতেছি আপনারা আসবেন, হয়তো আমার ক্ষেতটা মানে পরিদর্শন করে গেলে আমার ভালো লাগে সেটাই। এখন আমরা দূর দূরান্তে যেতে পারি না, যেমন আপনি তো জানেন মোস্তাফিজুর রহমান ভাই, যে আমাদের চারা সেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যায়। সেটা তো এখন তেতুলিয়া কিন্তু ভিডিও করতে যেতে পারি না, বা হলো
ওই পরিদর্শন করতেও যেতে পারি না, তারপরেও চেষ্টা করি যত দূর যাওয়া যায় আর কি, যতটুকু যেতে পারি চেষ্টা করি। তারপর হলো আমি আবার পরামর্শ তো আপনাদের আমরা ওই যে- সব সময় দিয়েই থাকি। আমি আপনাদের আবার নার্সারিতে যখন যাই চারার জন্য, মানে এত পরিমাণ চারা দেখি, আমি মনে মনে করি যে এত এগুলো চারা আবার কই যায়? যাবে কোথায়। মানে আমি মনে করতেছি মানে হ্যাঁ আমি যাই মনে করেন যে চাষাবাদ করতেছি, এত লোক চাষাবাদ করে, করে মনে করেন যে লক্ষ লক্ষ চারা। এই মনে করেন যে এই সপ্তাহে চারা বিলি গেলাম, এটা পরের সপ্তাহে যা দেখতেছি ও চারাটা ও নাই, ফোন দিতেছি ভাই আমাকে এই চারা লাগবে, কথা নাই নাই চারা তো ভাই শেষ শেষ হয়ে গেছে। এখন যাই হোক, আমরা চেষ্টা করি যে যতটুকু পরামর্শ দেওয়া যায়, তারপরেও বাকিটা হলো আমরা ইউটিউবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। মোটামুটি আমাদের আশেপাশে যেই কৃষক ভাইরা আছে ওনাদের কাছে যাই, তাদের পরামর্শটাও নেই, আমরা যতটুকু জানি সেটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে আমাদের ভিডিওটা দেখে একটু যদি লাভবান হন তাতেই আমরা ধন্য হব। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করব, ভিডিওটার দীর্ঘায়ু করব না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।